রয়েছে ঠিক আমি ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বর থেকে আমি একা আমার এই কার নিয়ে যাব কলকাতা। প্রায় 450 কিলোমিটার রাস্তা। আর আমি ভাবলাম তোমাদেরকে এই যাবার রাস্তার একটা ব্লগ করে দেখাই। ভিডিওর সাথে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে যাচ্ছি। থেকে 20 কিলোমিটার হবে আমি রাস্তায় এলাম। আর আমি এখন ঢুকছি কটকে। এখন কটকে আমি কটক দিয়ে হয়ে আমি বালাসর হয়ে তারপর কলকাতায় যাব। সকলকে বলবো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে প্রথম এসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থেকো। তো চলো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার জার্নি তো করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো কীভাবে যাচ্ছি, 450 কিলোমিটার, প্রায় 450 কিলোমিটার, কিছুটা কম বেশি হলে প্রায় 9 ঘন্টার মতো রাস্তা তো সময় লেগেই যায় যখনই আমি আসা যাওয়া করি। কারের পেট্রোলটা আমি ভরিয়ে নিচ্ছি, কারণ আমার গাড়িতে একটু তেল ছিল না। আর এইখানে প্রাইসটা হচ্ছে, পেট্রোলের প্রাইস হচ্ছে 101 টাকা 46 পয়সা, মানে আমাদের পশ্চিমবাংলার থেকে প্রায় 3-4 টাকা কম। কি বলবো, ঠান্ডা মনে হচ্ছে আমাদের সমাজ থেকে উঠেই যাবে, কারণ খুব অল্প দিনের ঠান্ডা আমাদেরকে উঁকি মেরে আবার কিন্তু সেই প্রচণ্ড গরম। মানে এক মুহূর্তের জন্য আমি এসি বন্ধ করতে পারছি না। তো যাক, আবার সামনের দিকে আমি এগোচ্ছি। প্রায় 100 কিলোমিটার রাস্তা কিন্তু আমি ভুবনেশ্বর থেকে আমি চলে এসেছি। এখনও প্রায় 350 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। একা একটু বোরিং লাগছে, তবে তোমাদের সাথে যে ভিডিও করছি অনেকটা বোরিং কেটে যাচ্ছে। লাইন দিয়ে পুরো দোকান রয়েছে, দোকান মানে একটা চালার মতো করে আর কি। তো এখানে যারা যারা যায় এই লং রুট দিয়ে, সকলে তরমুজ খেয়ে যায় এখান থেকে। তো আমার তরমুজ খাওয়া হলো। এখনও আমি বালাসরের দিকে যাব। এখন প্রায় ঘড়িতে দেখতে দেখতে 2:10 বেজে গেছে। অনেকটাই লেট হচ্ছে, কারণ আমাকে অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, তোমরা সাথে থেকো,
আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে করতেই যাব যে আমি কীভাবে যাচ্ছি। তো যাওয়া যাক, ভিডিওর সাথে থেকো বন্ধুরা। ভিডিও ছেড়ে কোথাও যেও না, কারণ আজকে একটা লং জার্নির ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি কীভাবে আমি ভুবনেশ্বর থেকে কলকাতা আমি ড্রাইভ করে যাচ্ছি আমার কার নিয়ে। টোল ট্যাক্স যেটা রয়েছে সেটাকেও আমি পুরো রিচার্জ করে নিলাম। অলমোস্ট এখান থেকে ভুবনেশ্বর থেকে কলকাতা যেতে প্রায় 700-800 টাকার মতো টোল লেগেই যায়, টোল ট্যাক্স লেগেই যায়। দেখতে দেখতে আবার একটা টোল প্লাজা চলে এলো। এরকম প্রায় আমাদেরকে 5-6টা টোল প্লাজা ক্রস করতে হয় ভুবনেশ্বর থেকে কলকাতা যেতে গেলে। এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 3টে। আর আমি যে শহরটা ক্রস করছি এটা হচ্ছে ভদ্রক। ভদ্রক শহর উড়িষ্যার একটা নামী শহর। তো সেই ভদ্রক শহর ক্রস করছি, এখান থেকে প্রায় আর 60 কিলোমিটার বালাসর। তো বালাসরের দিকেই যাচ্ছি। রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে NH-16 হাইওয়ে। অর্থাৎ আমি সামনের দিকে তো কলকাতা যাচ্ছি, আর পিছনের দিকে কিন্তু এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। সেই হাইওয়ে ধরেই আমি যাচ্ছি ভুবনেশ্বর থেকে কলকাতা। অনেকটা রাস্তা আমি চলে এলাম প্রায়, আর কিছুটা গেলেই আমরা কিন্তু বালাসর পেয়ে যাব। তো প্রায় ঘড়িতে 3:15-20 বেজে গেছে। তো দেখি এখানে কিছু লাঞ্চ করে নিয়ে তারপর আবার আমি আমার জার্নিটা শুরু করব। চলো কিছু লাঞ্চ করা যাক। ভাবলাম লাঞ্চটা করে নিই, যেহেতু আমি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি। এখনও কেন অনেকটা রাস্তা বাকি রয়েছে, যেতে হবে যেহেতু। তো এইখানে আমার লাঞ্চটা আমি করে নিলাম। দুপুরের খাওয়াটা খেয়ে এবার আমি আবার কলকাতার দিকে আমি আমার গাড়ি স্টার্ট দিয়েছি, আবার যাচ্ছি। তার ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, ভিডিওর সাথে থেকো। আমি এখন যে জায়গাটা ক্রস করছি এটা বালাসর ভুবনেশ্বর থেকে প্রায় 200 কিলোমিটার ডিস্টেন্স। দেখতে পেলে আমি কিভাবে এলাম বালাসরে। এখান থেকে এখনও প্রায় 250 কিলোমিটার কলকাতা আমাকে যেতে গেলে ড্রাইভ করতে হবে। এখন ঘড়িতে এখন বিকেল 4:30 বাজে।
বালাসর ক্রস করে এখন আমি খড়গপুরের দিকে যাচ্ছি। এখান থেকে জলেশ্বর এখনও প্রায় 20 থেকে 25 কিলোমিটার বাকি রয়েছে। সন্ধ্যা হব হয়ে গেছে, অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এলাম, সবই তোমাদেরকে দেখাচ্ছি। আমি জলেশ্বর ক্রস করলাম, আর কিছুক্ষণের মধ্যে আমি পশ্চিমবাংলায় প্রবেশ করব। এখান থেকে খড়গপুর এখনো প্রায় 70-75 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। এখন যে জায়গার ভিডিওটা দেখালাম এটা চেকপোস্ট ছিল, অর্থাৎ আমি উড়িষ্যা থেকে এখন পশ্চিমবাংলায় ঢুকে পড়েছি। সামনেই রয়েছে 25 কিলোমিটার দূরে রয়েছে বেলদা, তারপরে খড়গপুর, তারপর আমি কলকাতার দিকে যাব। ভুবনেশ্বর থেকে বালাসর পর্যন্ত রাস্তাটা 6 লেন ছিল, তারপর বালাসরের পর থেকেই খড়গপুর পর্যন্ত 4 লেন। তো আমি যে একটাই সিঙ্গেল রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, এটা কারণ হচ্ছে ওই দিকের রাস্তাটা অনেক জায়গায় কাজ চলছে, তার জন্য বন্ধ রয়েছে। এই 4 লেন যেটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে 6 লেনে কনভার্ট করার জন্য বিভিন্ন জায়গায় কাজ চলছে, ব্রিজের কাজ চলছে। দেখতে সন্ধে হয়ে গেল, আর খড়গপুর মাত্র এখান থেকে 20 কিলোমিটার বাকি রয়েছে। সূর্যের সাথে সাথে চোখও পড়তে আরম্ভ করে দিয়েছে আমার। তো ভাবলাম এইখানে একটুখানি চা খেয়ে নিই, চা খেয়ে তারপর আবার ভিডিও শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভুবনেশ্বর থেকে গাড়ি নিয়ে আসছি, আর গাড়ি চলতে চলতে সন্ধে হয়ে গেল, সূর্য ডুবে গেল। আমি এখন রয়েছি বেলদাতে, আর এই বেলদা থেকে আর কিছুটা রাস্তা রয়েছে খড়গপুর, তারপরেই কলকাতা। এখনও প্রায় 100-150 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে।